নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো মসুর ডালের বড়ার তরকারি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে বাটির মধ্যে 100 গ্রাম মসুর ডাল নিয়েছি। এখানে কমন মসুরটা ব্যবহার করেছি। মসুর ডালটা ভালো করে ধুয়ে 2-3 বার তারপরে ভিজিয়ে রেখে দিয়েছি। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে ডালটা অনেকটা বেড়ে যায়। মসুর ডালটা জলটা ঝরিয়ে নিয়ে একটা মিক্সির জারে নিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে দুবারে এটা মিহি পেস্ট তৈরি করে নেব। খুব বেশি মিহি করার দরকার নেই, একটু ছাড়া ছাড়া থাকলে কোনো অসুবিধা নেই। দুবারে পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য আর একটু নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য চিনি দিয়ে ভালো করে মেখে রেখে দেব 10 থেকে 15 মিনিট। খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে মাখা হয়ে গেছে। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তেলটাকে ভালো করে গরম করে নেব, নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে ডালের বড়াগুলো দিয়ে দিলাম। খুব বেশি একসাথে দিইনি, 6-7টা করে দিয়ে বড়াগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। এক পিঠটা হালকা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি অপর পিঠটা ভাজার জন্য। বেশ বড়াগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নেব। সবসময় মুসুর ডাল খাওয়া হয় ডাল তৈরি করে বা যে কোনো তরকারিতে দিয়ে। তো একবার এইভাবে আপনারা মুসুর ডালের বড়া তরকারি তৈরি করতে পারেন, যেটা খেতে সত্যি খুবই অসাধারণ লাগে। বড়াগুলো সব উল্টে নিলাম, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে রেখে দিচ্ছি। সেই তেলের মধ্যে আবারও বড়া দিয়ে দিলাম, দিয়ে আবারও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এইভাবে 2-3 বারে বড়াগুলো সব ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বড়াগুলো পুরো সব ভাজা হয়ে গেছে। আবারও দিয়ে দিয়েছি। বড়াগুলো ভাজা হয়ে গিয়ে তুলে রেখেছি। এবার সেই তেলের মধ্যে আলু দিয়ে দিলাম। কেটে রেখেছিলাম আলুগুলো। আলুর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলো পুরো লাল লাল করে ভেজে নেব। এখানে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি, আর আলুগুলো ভাজা হচ্ছে। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। আর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তার মধ্যে সামান্য নুন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এদিকে বড়া আর আলু পুরো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব বেশি নরম করার প্রয়োজন নেই। টমেটোটা যতক্ষণ গলছে পেঁয়াজটাকে ভেজে নেব। এবার এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করার পর 2 মিনিট এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে সামান্য চিনি দিয়ে দিলাম। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে এটা খেতে আরও বেশি ভালো লাগে। তেল ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা
বড়া আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, সম্পূর্ণ মশলাটা যাতে বড়া আর আলুর সাথে মিশে যায়। ভালো করে নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। উল্টে পাল্টে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব। 3-4 মিনিট ভালো করে রান্না করে নেব। রান্না করে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সামান্য জল। পরিমাণ মতন জল দিয়ে আবারও ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা 2 থেকে 3 মিনিট এটা ফুটতে দেব। খুব বেশি ফোটার প্রয়োজন নেই। এখানে আলুটা প্রায় নরম হয়ে গেছে, আর বড়ার মধ্যে যাতে ভেতরে যায় তার জন্য 2 থেকে 3 মিনিট এটা ফুটলেই হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এখানে বড়ার তরকারি, ডালের বড়ার তরকারি পুরো তৈরি। উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে রেখে দেবো। এখানে মুসুর ডালের বড়ার তরকারি পুরো তৈরি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছায়।